বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আমি এখানে বেশ কিছুটা মৌরলা মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে লবণ হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা মাছের মধ্যে লবণ হলুদটা সুন্দরভাবে লেগে যায়। এভাবে মাছটাকে আমি দেখো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার এইদিকে দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আজকে সর্ষের তেল দিয়েই করব। তেলটা যখন গরম হয়ে গেল, তারপর সাঁড়াশি দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম করে নিলে মাছগুলো কিন্তু কড়াইয়ের গায়ে চিপকে যায় না। এবার দেখো কিছুটা পরিমাণে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প অল্প করে ভেজে নেবো, সব একসাথে ভাজলে পরে ভেঙে যাওয়ার চান্স থাকে। ওই জন্য অল্প অল্প করে মাছ আমি দেখো ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠটাও একটুখানি উল্টে নিলাম। খুব বেশি কড়া ভাজা করব না, ঠিক এরকম করে উলট পালট করে মাছগুলোকে আমি দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। মাছটা ঠিক এরকম পর্যায়ে যখন ভাজা হলো, তারপর তেল ছেঁকে আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। তারপরে প্রথম ব্যাচটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি আবার সেকেন্ড ব্যাচ কিছুটা মাছ আবার দিয়ে দিলাম। পুরো মাছটা এখানে দেবো না, এখানে 350 গ্রামের মতন মাছ আছে। একসাথে দিলে ভেঙে যেতে পারে, ওই জন্য অল্প অল্প করে ভেজে নিলে মাছগুলো ভাজাটা খুব সুন্দর হয়। দেখো মাছটা ঠিক এরকম পর্যায়ে হয়ে যাওয়ার পরে আমি আবার অপর পিঠটা উল্টে দিলাম। ঠিক এইরকম পর্যায়ে করে আমি পুরো মাছটাকে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া হয়ে গেল, সেকেন্ড পর্যায়টা ভাজা হয়ে যাওয়ার পরে এইভাবে ঠিক তেল ছেঁকে আমি মাছগুলোকে আমি তুলে নিলাম। এবারে বাদবাকি শেষের আর যে কটা মাছ রইল সেই কটা মাছকেও আমি এইভাবে সম্পূর্ণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই মৌরলা মাছের আজকে তেল ঝাল রান্না করে তোমাদেরকে দেখাবো। আমি যেভাবে রান্না করি সেইভাবে তোমাদেরকে আজকে রান্না করে দেখাবার চেষ্টা করব। দেখো মাছগুলো ঠিক এরকম যখন ভাজা হলো, আমি সম্পূর্ণটা নামিয়ে নিলাম। সব মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইটাকে আবার পরিষ্কার করে নিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। আর এদিকে একটা মিক্সিং জারের মধ্যে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর কিছুটা চারমগজ দিয়ে দেবো। দিয়ে এটা একটা শুকনো পেস্ট করে নেব। দেখো একটু ঘুরিয়ে নিয়ে এসেছি, ঠিক এরকম শুকনো পেস্ট হলো। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। দেখো খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। এইটা দিয়ে আজকে সুন্দর করে তোমাদেরকে মৌরলা মাছের তেল ঝাল রান্না করে দেখাবো। সর্ষে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা সুন্দর ভাজা সুগন্ধ বেরিয়ে গেছে। এরকম পর্যায় পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর চারমগজ বাটাটা। তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যেহেতু চারমগজ দেওয়া আছে, এটা কিন্তু নিচে ধরে যেতে পারে, এই জন্য অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে। বন্ধুরা একবার এইভাবে তোমরা মৌরলা মাছের তেল ঝাল রান্না করে খেও, তখন বুঝতে পারবে কত সুন্দর টেস্ট। এরপরে দিয়ে দিলাম 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারটা সুন্দর হওয়ার জন্য দিলাম। এবার এইভাবে সুন্দর করে অনবরত নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে।
যাতে না তলা ধরে যায়। দেখো তেলটা বেশ বেরিয়ে এসছে। এরপর আমি মিক্সিং জারটা ধুয়ে আর একটুখানি জল দিয়ে দিলাম, কেন সর্ষে পোস্তর যেন কাঁচা গন্ধ না থাকে সেই পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে। আর সব সময় কিন্তু এইভাবে নাড়িয়ে যাওয়ার কাজটা কিন্তু করতে হবে, কেননা চারমগজ দেওয়ার জন্যে এটা খুব তাড়াতাড়ি তলা ধরে যেতে পারে। তোমরা যদি চারমগজ ঘরে না থাকে একটু কাজু বাদাম দিয়ে দেবে, দেখবে কত সুন্দর একটা টেস্টের মাছের রেসিপি তোমরা পেয়ে যাবে। দেখো বেশ তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে, কষাটা খুব সুন্দর হয়ে গেছে মশলাটা। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন জলটা একটুখানি বেশি পরিমাণে দিতে হবে, কেননা মাছগুলো যখন দেব, মাছগুলো দিলে কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে। দেখো ঝোলটা যখন খুব ভালো মতন ফুটেছে, তারপরে আমি সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমার মৌরলা মাছের তেল ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। আর যদি ভালো লাগবে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, দেখবে এর ভীষণ সুন্দর টেস্ট। ঝোলটা এখন অনেকটাই শুকিয়ে নেব। দেখো অনেকটা শুকিয়ে এসছে। এরপর ওপর থেকে একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দিলে স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগে। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম অল্পখানে ধনেপাতা কুচো। এর বেশি আমি কিন্তু আর ঝোলটা রাখবো না। বেশ রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আজকের রেসিপিটা, তার লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে এসে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তবে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে মৌরলা মাছের তেল ঝাল তোমাদের কেমন লাগলো। দুর্দান্ত টেস্টের মৌরলা মাছের তেল ঝাল আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখালাম। আর একবার রিকোয়েস্ট করলাম তোমরা যেন একবার অন্তত এইভাবে রান্না করে খেও। দেখো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, কত সুন্দর দেখতে লাগছে। এরপরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর দেখতে, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর এর টেস্ট। তাহলে বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। আমি তাহলে আরেকটা ভিডিও তৈরি করতে কিন্তু ভীষণ উৎসাহ বোধ করি। তোমাদেরকে লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিলাম, কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি দেখাবে। কেমন? টাটা।